বন্ধুরা, দার্জিলিংয়ের প্রথম দিনের সাইট সিনে আমরা গেছিলাম দার্জিলিং জুতে, যার পাশেই রয়েছে হিমালয়ান মাউন্ট ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। সেই মাউন্ট ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে কিছু ছবি তোমাদের সামনে তুলে ধরলাম। এরপরে আমাদের পরবর্তী সাইট সিন ছিল দার্জিলিং টি গার্ডেন। টি গার্ডেন এরিয়াটা খুবই সুন্দর ছিল এবং তারও কিছু ছবি তোমাদের সাথে তুলে ধরলাম। এরপরে আমরা চলে গেছিলাম রক গার্ডেন এর পাশে। সেখানের রাস্তার একটা খুব সুন্দর ছবি তোমাদের সামনে তুলে ধরলাম, তোমরা দেখো। আর তার পাশেই ছিল একটি সুন্দর শিব মন্দির, আর কত বড় একটি পাহাড়ের ধ্বংসাবশেষ এইখানে তোমরা দেখতে পাবে। এরপরে চলে গেছিলাম আমরা একটা বুদ্ধিস্ট টেম্পেলে, যেই টেম্পেলে খুব সুন্দর পরিবেশ, তোমাদের অনেক মনোমুগ্ধকর করবে এবং তোমাদের খুবই ভালো লাগবে। তোমরা দেখো এবং এনজয় করো। এর পরের দিন সকালবেলায় স্নান করে আমরা সোজা চলে গিয়েছিলাম মহাকাল মন্দির দর্শন করতে। মহাকাল মন্দিরে মহাকাল বাবাকে দর্শন করে তার আশীর্বাদ নিয়ে আমরা আমাদের পরবর্তী সাইট সিন, যেটা ছিল বাতাসিয়ার লুপে, চলে গেছিলাম।
এই আমরা পৌঁছে গেছি বাতাসিয়ার লুপ এবং কিছুক্ষণ পরে তোমরা দেখতে পাবে যে টয় ট্রেন এরকম বাতাসিয়ার লুপকে পুরো পরিভ্রমণ করে আমাদের সামনে দিয়েই পাস করলো। হয়তো আমরা টয় ট্রেনে চাপতে পারিনি ঠিকই, সেই দুঃখটা মনে থেকে গেল, কিন্তু টয় ট্রেনকে দেখার একটা অদ্ভুত আনন্দ পেলাম। এরপরে আমরা যেখানে চলে গেছিলাম সেটা আরও অপরূপ সুন্দর একটা জায়গা, যার নাম হলো লামাহাটা। তোমরা দেখো, তার সাথে আমরা এই ফগি ওয়েদারটাও খুব সুন্দরভাবে এনজয় করলাম এবং পাইন বনের জঙ্গল দেখতে দেখতে বেশ কিছুটা সময় আমরা অতিবাহিত করলাম, যেটা সারা জীবন মনে রাখার মতো। আর তার সাথে ওয়েদারটা এত সুন্দর হয়েছিল যে যেটা আর বলার অপেক্ষা রাখে না। পুরো যেন মনে হচ্ছিল মেঘের কোলে ভেসে বেড়াচ্ছি আমরা, আর এত সুন্দর পরিবেশ যে এখান থেকে আসতেই চাইছিলাম না। এইবার এসে গেল সেই দিন যেদিন আমাদের আসার পালা, তাই আমরা ম্যাল চৌরাস্তায় চলে গেলাম আসার আগে একবার ঘুরে আসার জন্য। কিন্তু সেখানে গিয়ে দেখলাম আজকে রামনবমীর পুজোর আয়োজন করা হয়েছে এবং দেশের বিভিন্ন জায়গা থেকে দার্জিলিংয়ের এই চৌরাস্তায় সবাই রামলীলার র্যালি নিয়ে একত্রিত হয়।